আমাদের শৈশবকাল একালের মতো এত রঙিন ছিল না। ছিল না সোশ্যাল মিডিয়ার হাতছানি। তবুও আমাদের কৈশোরগন্ধি বয়স যে আনন্দে কাটেনি এমন কথা বলা যায় না। আশ্বিনের দুর্গাপূজা কিংবা কার্তিকের কালী পুজোয় আমাদের সঙ্গী ছিল বুড়িমার চকলেট বোম, বুড়িমার দোদমা অথবা কালী পটকা। এগুলো আমাদের উৎসবের নতুন মাত্রা যোগ করত। কচি কাচারা মেতে উঠত বুড়িমার নানা বাড়ি সামগ্রীতে। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই বুড়িমা কে। এই বুড়িমা আসলে অন্নপূর্ণা দাস। তার জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। জীবন কেটেছে আর পাঁচটা গ্রাম্য গৃহবধূর মতোই। 1948 সালে স্বামীর মৃত্যুর পরে বাংলাদেশ থেকে দেশভাগের কারণে চলে আসেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ধলদিঘি গ্রামে। সেখান থেকেই বুড়িমার সংগ্রামের জীবন শুরু। শুরু কষ্টের জীবন। ছেলেমেয়েগুলোকে মানুষ করবার জন্যে কোনো কাজকেই ছোট করেননি। বসে পড়েছেন তরকারি বিক্রি করতে। তরকারি বিক্রেতা হিসাবেই তার কর্মজীবনের প্রথম সূত্রপাত। 1950 সালে তিনি তার মেয়ের বিয়ে দেন বেলুর অঞ্চলে। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেই বুড়িমার জীবনে পরিবর্তন আসে। তিনি নতুন করে নানা কাজের পরিকল্পনা করতে শুরু করেন। কখনো বা বাজি বিক্রি করেছেন, কখনো বা দোল খেলার সময় রঙের দোকান, কখনো চকলেটের দোকান। বয়স বেড়েছে অন্নপূর্ণা দেবীর। সকলেই তাকে বুড়িমা বলে ডাকতে শুরু করে। বুড়িমা এই নামটি পরবর্তীকালে যে একটা ব্র্যান্ড হয়ে উঠবে কে তা জানতো। বুড়িমা বাজি কারখানা করবেন, কিন্তু পয়সা কই। একেবারে নিয়ে গেলেন সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর বেলুর অঞ্চলে বিক্রি করে যে পয়সা পেলেন তা দিয়েই শুরু হলো বুড়িমার বাজি কারখানা। সেখানে তৈরি হলো চকলেট বোম। 90-এর দশকে এই চকলেট বোমের খ্যাতি ছিল গগনচুম্বী। বুড়িমার চকলেট বোম হয়ে উঠল এক নতুন পথের দিশারি। বাঙালির কালী পুজোর নিত্যদিনের সঙ্গী বুড়িমার চকলেট বোম। এরপরে নতুন করে যাত্রা শুরু করলেন বুড়িমা। বাজি ব্যবসায় একচ্ছত্রাধিপত্যের অধিকারী হলেন তিনি। শুরু হলো তারাবাতি, ফুলঝুরি, চরকি, বাজির মশলা দিয়ে নতুন নতুন বাজি তৈরির কাজ। এরপর পিছন ফিরে ঘুরে তাকাননি অন্নপূর্ণা দেবী। শোনা যায় তিনি বাজি ব্যবসাকে এক নতুন প্রাতিষ্ঠানিকতা দান করেছিলেন। 1996 সাল বুড়িমার ব্যবসায় টান ধরে, কারণ পরিবেশের দিকে নজর রেখে সেই সময় সরকার শব্দবাজি বন্ধ করে দেন। বেগ পেতে হয়েছিল বুড়িমার কোম্পানিকে। তখন থেকেই তারা আলোর বাজি, আতশবাজি তৈরি করতে থাকেন। বুড়িমার আতশবাজি আজও কালী পুজোর আগে বাজি বাজারকে জমিয়ে দেয়। সেই বুড়িমা আমাদের সকলের প্রিয়। 1995 সালে তিনি চলে যান এই মর্তের মায়া কাটিয়ে। তবে আজকের দিনের বাঙালি কচিকাচার কাছে বুড়িমার জনপ্রিয়তা আগের মতোই চিরকালীন, সার্বজনীন। বাঙালির কালী পুজো, বৌভাত, বিয়ের উৎসবে অমর হয়ে থাকবে বুড়িমার চকলেট বোম আর তার শব্দবাজি। সালাম বুড়িমা, তোমাকে সালাম।